बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम प्रबीति लार्निंग यूट्यूब चैनल থেকে রেডিয়েন্ট ল্যাবরেটরি হাই স্কুলের আমি রোকসানা ম্যাডাম বলছি। আজকে আমি প্রথম শ্রেণীর বাংলা ক্লাস সম্পর্কে কিছু আলোচনা করব। আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিছু শব্দার্থ ও বাক্য গঠন ও প্রশ্ন উত্তর কিভাবে তৈরি করতে হয় আমি তোমাদেরকে সেটাই বোর্ডের মাধ্যমে লিখে বুঝাই দিব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখবে ও শুনবে কিভাবে ম্যাডাম শব্দার্থ ও বাক্য গঠন তৈরি করে। এবার আমরা বোর্ডে চলে যাব। বোর্ডে যে দেখব যে আমরা কিভাবে শব্দার্থ ও বাক্য গঠন তৈরি করতে পারি। দেখো আমি সংক্ষিপ্ত আকারে 5টা শব্দার্থ এখানে তুলেছি। প্রথমে লিখেছি দেখো শাখা। শাখা অর্থ কি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই জানো, শাখা অর্থ ডাল। এখন আমি ডাল দিয়ে বাক্য রচনা করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই ডাল দিয়ে যে কোনো বাক্য রচনা করতে পারো। এখন আমি তোমাদের বোর্ডে তুলে দিয়েছি পাকা জামের শাখায় উঠি। এখন তোমরা যদি মনে করো যে তোমাদের মতো করে তোমরা শব্দার্থটা তৈরি করবে, কোনো সমস্যা নেই, তোমরা খাতায় অন্যরকম করে লিখতে পারো। বাক্য গঠন যেভাবেই করো তোমাদের খাতায় সেটা আমরা কারেকশন করব। এখন দেখো দ্বিতীয় নাম্বারটা কদম। কদম কি? কদম এক ধরনের ফুল। এটা কখন ফোটে? বর্ষাকালে ফোটে। তা আমরা যদি এখন বাক্য গঠন করি তাহলে সেটা আমরা সুন্দর করে সাজিয়ে লিখব। শুধু যদি লিখি বর্ষাকালে ফুল ফোটে তাহলে অবশ্যই হবে না। আমরা বাক্য গঠন করার সময় লিখব বর্ষাকালে কদম ফুল ফোটে। বর্ষাকালে কি ফোটে? কদম ফুল ফোটে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সবাই জানো যে কদম ফুলটা বর্ষাকালে ফোটে। এই জন্য তোমরা খাতায় সুন্দর করে সাজিয়ে লিখবে বর্ষাকালে কদম ফুল ফোটে। এখন দেখো তৃতীয় নম্বরে আসো। আমি লিখেছি এখানে কি? গীত। গীত মানে কি? গীত মানে আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই জানে যে গীত মানে কি? গীত মানে গান করা। আমরা গান করি সেটাকেই বলা হয় গীত। এখন দেখো আমি এখানে লিখেছি গীত অর্থ গান। এখন গানটাকে তুমি বিভিন্নভাবে বাক্য গঠন করতে পারো। যেমন করতে পারো যে আমি গান পছন্দ করি, আমি গান গাইতে পারি, আমার গান ভালো লাগে। এখন ম্যাডাম এখানে সামনে লিখেছে বিনা গান করে। তোমরা খাতায় লিখতে পারো বিনা গান করে, অথবা এখানে লিখতে পারো যে আমি গান ভালোবাসি, অথবা আমি গান গাই। তুমি তোমার মতো করে বাক্য গঠন তৈরি করতে পারো, তাতে কোনো সমস্যা নাই। এখন দেখো চতুর্থ নাম্বার কূপ। কূপ মানে কি? এটা তোমরা জানো যে কূপ মানে কুয়া। যেখানে গভীর জলে পানি থাকে তো সেটাকে বলা হয় কুয়া। কুয়াতে কি থাকে? আমরা সবাই জানি কুয়াতে কি থাকে? পানি থাকে। আমি এটা সুন্দর করে সাজিয়ে লিখেছি কূপে পানি থাকে। তুমি এখন লিখতে পারো যে কূপের পানি খুব মিষ্টি, অথবা আমার কূপের পানি খেতে খুব ভালো লাগে। তুমি তোমার মতো করে সাজিয়ে খাতায় সুন্দর করে লিখতে পারো। আমার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও খেয়াল করো মৃগ। মৃগ অর্থ কি? হরিণ। এখন দেখো আমি এখানে অর্থ লিখেছি মৃগ অর্থ হরিণ। হরিণ কি করে? ঘাস খায়। হরিণ দেখতে কেমন? হরিণ দেখতে সুন্দর। হরিণ আমার খুব ভালো লাগে। অথবা তুমি লিখতে পারো চিড়িয়াখানায় হরিণ থাকে। আমি এখানে লিখেছি দেখো মৃগ তৃণ খায়। তৃণ অর্থ কি? এটাও তোমরা জানো, তৃণ অর্থ ঘাস। এখন তোমরা দেখো খাতায় সুন্দর করে সাজিয়ে লিখবে মৃগ তৃণ খায়, তার মানে কি? হরিণ ঘাস খায়। অথবা তুমি এখানে লিখতে পারো যে হরিণ আমার খুব ভালো লাগে। অথবা আবারও লিখতে পারো চিড়িয়াখানায় হরিণ দেখতে পাওয়া যায়। আমরা হরিণ দেখতে অনেক মজা পাই। এখন আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বলতে পারো ম্যাডাম আমি যদি আমার মতো করে বাক্য গঠন তৈরি করি তাহলে কি আপনি কেটে দিবেন? না, তুমি তোমার মতো করে সুন্দর করে খাতায় বাক্য গঠন তৈরি করতে পারো যে কোনো শব্দ দিয়ে। এই শব্দগুলা কিন্তু মনে রাখতে হবে যে অর্থগুলা অবশ্যই যেন ঠিক থাকে। অর্থ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার বাক্য গঠনটা হবে না। তোমাকে আগে অর্থ লিখতে হবে, তারপরে তুমি তোমার মতো করে সুন্দর করে তুমি অর্থটা বাক্য গঠন তৈরি করতে পারো। এখন আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে বলি আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল এবং পার্বিকের সিলেবাস অনুযায়ী যে পাঠ থেকে আসে দেখো আমি তোমাদেরকে দেখাই।
পার্ট 30 থেকে আমরা সিলেবাস শুরু করছি। এই পার্ট 30-এ একটা ছড়া আছে। আমি তারপরে দেখো পার্ট 31, পার্ট 32, পার্ট 33, এখান থেকে আমি কিছু তোমাদের বোঝানোর জন্য শব্দার্থ ও বাক্য গঠন তৈরি করেছি। এবার চলে আসি, আমাদের এটা শেষ করবে আমরা প্রশ্নের উত্তর। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কিভাবে প্রশ্নের উত্তর তৈরি করতে হবে সেইটাই আমি তোমাদের আজকে বুঝিয়ে দিব। দেখো, আমি এখানে বিভিন্ন পার্টের থেকে প্রশ্ন তৈরি করছি। এখন একটা পার্ট যদি আমাদের এই বোর্ড বইটা দেখছো, এই বোর্ড বইটা যদি আমরা সুন্দর করে রিডিং পড়ি, তাহলে ম্যাডাম যেখান থেকে প্রশ্নের উত্তর, শূন্যস্থান যেটাই দেই তোমরা অবশ্যই পারবা। এই জন্য আমাদের দরকার আগে বইটা রিডিং পড়া। এই বইটা আগে রিডিং যদি তোমরা পড়ো, তাহলে দেখবে যে কোনো প্রশ্ন উত্তর তৈরি করা কোনো ব্যাপারই না। এই জন্য আমাদের জানতে হবে আগে বইটা রিডিং পড়া। এখন দেখো, আমি পার্ট 30 থেকে একটা প্রশ্ন তৈরি করছি। পার্ট 30 এই কবিতা থেকে আমি একটা প্রশ্ন তৈরি করছি। দেখো, এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ছেলে মেয়েরা কি তুলিতে যায়? ছেলে মেয়েরা কি তুলিতে যায়? এখন যদি তোমার কবিতাটা জানা থাকে, তাহলে দেখো তোমার জন্য খুবই সহজ হবে, যে তুমি সহজেই উত্তর লিখতে পারবে। ম্যাডামের বলে দেওয়ার প্রয়োজনই নেই, কারণ তুমি তো নিজেই জানো, তুমি নিজেই বলে ফেলবে যে ছেলে মেয়েরা ফুল তুলিতে যায়। আগে তোমাকে জানতে হবে কবিতাটা। কবিতাটা যদি তোমার মুখস্থ থাকে, তাহলে এই প্রশ্ন করা কোনো ব্যাপারই না। এখন দেখো, আমি আরেকটা পার্টের থেকে তৈরি করছি, পার্ট 33। একটু বইটা খেয়াল করো তোমরা সবাই, অবশ্যই তোমরা বইটা পড়বা, বইটা না পড়লে কিন্তু বুঝতে পারবা না। দেখো, পার্ট 33 থেকে আমি একটা প্রশ্ন তৈরি করছি। তোমরা রিডিংটা আগে, বই রিডিংটা পড়ে নিবা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো, ঝিকিমিকি কি জ্বলে? তোমার যদি পড়া থাকে বইটা, তাহলে তুমি এক উত্তরে ম্যাডাম আমিও জানি, তাহলে কি বলবে? ঝিকিমিকি কি জ্বলে? তোমরা নিজেরাই পারবে। দেখো, ঝিকিমিকি তারা জ্বলে। ঝিকিমিকি কি জ্বলে? ঝিকিমিকি তারা জ্বলে। আকাশে কি ওঠে? সুন্দর করে তারা ওঠে। তা আমরা যদি সুন্দর করে রিডিংটা পড়ি, তাহলে দেখবা উত্তরটা আমরা নিজেরাই পেরে যাব। এবার দেখো, আমি তোমাদের জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি কিছু এর থেকে কিছু বইয়ের কিছু জায়গা থেকে তোমাদের প্রশ্ন দিয়েছি। আমি লিখেছি যে পার্ট 37-এ, দেখো, পার্ট 37 থেকে একটা প্রশ্ন দিয়েছি। পার্ট 37-এ, কৃষক কি কাজ করেন? আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই তোমরা জানো যে কৃষক কি কাজ করেন, সবাই জানো। আমি যখন ক্লাস নেই, আমার এত ভালো লাগে যে আমার বাচ্চাগুলো সুন্দর করে বলে, আমি প্রশ্ন করার সাথে সাথে ওরা উত্তর বলে যায়, ম্যাডাম আমি জানি, ম্যাডাম আমি জানি। এই জন্য ভালো লাগে যে ওরা আগের থেকেই বলে দেয়, ম্যাডাম প্রশ্নের উত্তর এইটা। তো এখন দেখো, যেহেতু আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তোমরা যদি এটা সুন্দর করে পড়ো, তোমরা নিজেরাই জানবে যে কৃষক কি কাজ করেন। কৃষক কৃষি কাজ করেন। খুবই সহজ। কিভাবে বলবে? কৃষক কৃষি কাজ করেন। তাহলে আমাদের মেন কথা হচ্ছে যে আমরা বোর্ড বইটা সুন্দর করে রিডিং পড়ব এবং বোর্ড বইটা প্রত্যেকটা জায়গা পড়ব। যদি পড়ি, তাহলে দেখো শব্দার্থ, প্রশ্ন উত্তর তোমাদের জন্য কোনো ব্যাপার না, খুবই সহজ। এত সহজ যে তোমরা প্রশ্নটা পাওয়ার সাথে সাথেই উত্তর লিখতে পারবে, কোনো ব্যাপারই না। এখন আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আরও কিছু কথা বলি। আমাদের দেখো, আমরা ক্লাস 1-এর একটা শীট তৈরি করেছি। এই শীটটা যদি তোমরা সংগ্রহ করো, তাহলে শব্দার্থ কিভাবে করছে ম্যাডাম, প্রশ্নের উত্তর কিভাবে করছে, এলোমেলো কিভাবে করছি, তোমরা সব এই শীট এবং বইটা যদি তোমরা একসাথে হাতে নিয়ে টেবিলে পড়তে বসো, তাহলে দেখবা তোমাদের জন্য পড়াশোনাটা খুবই সহজ। তোমাদের কাছে কোনো কিছুই কঠিন লাগবে না। এখন তোমাদের আগে জানতে হবে যে বইটা পড়তে হবে। বইটা পড়লে তো অবশ্যই এই শীট সম্পর্কে তোমাদের দেখবা একদম পানির মতো সহজ হয়ে যাবে, কোনো কঠিনই লাগবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, অধ্যায় 30 থেকে তোমাদের আমি আরও কিছু প্রশ্ন দিব তৈরি করে। সেই প্রশ্নগুলো তোমরা বাসায় সুন্দর করে পড়বে এবং লিখবে। দেখো, আমি মুছে ফেলছি। তোমাদেরকে আমি এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন দিব। যেমন দেখো, আমি প্রথমে লিখেছিলাম যে ছেলেমেয়েরা কি তুলিতে যায়।
ছেলে মেয়েরা ফুল তুলিতে যায়। ঠিক আছে, এখন আমি তোমাদের দিব ঝড়ের দিনে মামার দেশে কি কুড়াতে সুখ। ঝড়ের দিনে দেখো নাম্বার 4, ঝড়ের দিনে মামার দেশে দেখো আমি একটা প্রশ্ন তৈরি করেছি যে ঝড়ের দিনে মামার দেশে কি কুড়াতে সুখ। আমার ছোট্ট বন্ধুরা দেখো তোমরা বোর্ড খেয়াল করো, তোমরা যদি, আমি আগেও বলেছি, তোমরা যদি ছড়াটা সুন্দর করে মুখস্থ করো বা রিডিংও যদি পড়ো, দেখে দেখে যদি রিডিং পড়ো, তাহলে তোমাদের কাছে এই প্রশ্নের উত্তর দেওয়া খুবই খুবই সহজ। দেখো আমি উত্তর লিখব, আমি লিখব যে ঝড়ের দিনে মামার দেশে কি কুড়াতে সুখ। তোমরা সবাই জানো ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ। এখন যদি আমি ক্লাসে, আসলে আমাদের খুবই দুর্ভাগ্য যে আমরা তোমাদের সাথে সরাসরি যখন ক্লাস নেই আমার খুবই ভালো লাগে, আমি খুব মিস করছি আমার ছাত্রছাত্রীদের। ওদেরকে আমি যখন বোর্ডে প্রশ্ন লিখি, আমার প্রিয় ছাত্রছাত্রীদের প্রশ্ন লেখার আমার উত্তর লিখে দেওয়া লাগে না, ওরা নিজেরা সবাই বলে ম্যাডাম উত্তর এটা হবে, এটাতে খুব ভালো লাগে। এটা আমি খুব মিস করছি, যেহেতু আমাদের এখন কঠিন পরিস্থিতি, তাই আমরা আজ অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের এই ক্লাসগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে একটু হলেও ম্যাডামদের সাথে তোমাদের সাক্ষাৎ হবে এবং ম্যাডামদেরকে দেখতে পাবে, তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। এই জন্য আমাদের আজকের এই আয়োজন। যাই হোক, আমি তোমাদের প্রশ্নে চলে যাচ্ছি আবারও, যে ঝড়ের দিনে মামার দেশে কি কুড়াতে সুখ। আমি উত্তর লিখে দিচ্ছি, দেখো দেখো আমি লিখেছি কি, ঝড়ের দিনে মামার দেশে আম পোড়াতে সুখ। আসলেও ঝড়ের দিনে মামার বাড়ি যদি যাওয়া যায় বেড়াইতে, আম কুড়াতে আসলেও সুখ লাগে, অনেক মজা লাগে। এবং মামার বাড়িতে গেলে আমরা অনেক মজা করি, শুধু আমি করাই না, অনেক কিছু করি মামার বাড়িতে যেয়ে। দেখো কবিতাটা থেকে আমি তোমাদের আরও একটা প্রশ্ন দিব, যেখানে আছে যে পাকা জামের শাখায় উঠে কি করি আমরা। পাকা জামের শাখায় উঠে আমি আরেকটা প্রশ্ন লিখতেছি। দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই তোমরা বোর্ড খেয়াল করবে এবং ম্যাডামের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। দেখো পাকা জামের পাকা জামের শাখায় উঠে দেখো আমি লিখেছি যে পাকা জামের শাখায় উঠে কি করি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই জানি যে আমরা এই উত্তরটা কি হবে, আমরা সবাই জানি যে পাকা জামের শাখায় উঠে রঙিন করি মুখ। এখন কথা হচ্ছে, যেহেতু আমি তোমাদের সামনে সরাসরি ক্লাস নিচ্ছি না, সেই জন্য আমাকে উত্তরটা বোর্ডে লিখে দেওয়া যাচ্ছে। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খেয়াল করো। দেখো পাকা জামের
দেখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি উত্তরটা লিখে দিয়েছি। আচ্ছা, আমরা আজকে পাঠ 30 সম্পর্কে তোমাদের কিছু শব্দার্থ, কিছু প্রশ্নের উত্তর কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিলাম। তোমরা কিভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য আরও কিছু, যদি নতুন কিছু আনতে পারি, তোমাদের বুঝাইতে পারি, এই জন্যই আমার জন্য দোয়া করবে। এবং আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের এই কামনা করে আমি আমার এই ক্লাস শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই আমাদের স্কুলের ম্যাডাম টিচারদের জন্য দোয়া করবে, আমরা যেন ভালো থাকি, তোমাদের সামনে আবার যেন সুস্থভাবে আসতে পারি। এই দোয়া করে আমি আমার ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।